হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসি আমাদের বাচ্চার বাবার কথায়। তো বাচ্চার বাবা একটা ট্যুর প্ল্যান করেছে, সেটা তো তোমরা জানতে পেরেছো ব্লগিংয়ের মাধ্যমে বা আমার ভিডিওর মাধ্যমে জানতে পেরেছো। তো কোথায় যাচ্ছে? ওই কাছাকাছি যতটুকু যাওয়া যায় শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য। এখন আমাদের কাছে যে ট্যুরটা সবাই অ্যারেঞ্জ করতে শুরু করেছে সেটা হলো তোমার দীঘা। কিন্তু আমার এখনও যদি বলো তাহলে আমি ওই জগন্নাথ দেবের দর্শন করতে হলে, সেটাই যদি পারপাস হয়, আমি কিন্তু পুরীই যাব। কারণ পুরীর কাছে কোনো জায়গায় কিন্তু কিছু না। তো এখন হয়েছে নতুন মানুষের একটা ঘুরতে যাওয়ার নতুন ইন্টারেস্ট, তো তার জন্য যাবেই মানুষ। কিন্তু যদি বলো জগন্নাথ দেব, তো আমাদের আসল জায়গা হচ্ছে নীলাচল, অর্থাৎ পুরী। কাজে নীলাচলটা তো কোনোদিনও দীঘা হবে না, তাই না? তো সেই জন্যই বললাম। তো চলে আসি আমাদের বাচ্চার বাবার ট্যুর প্ল্যানিং। তো এইবার বাচ্চার বাবা কি ঠিক করেছে, যে মার শরীর তো দীর্ঘদিন খারাপ ছিল, তো এখন একটু ঠিক হয়েছে, তার জন্য একটু হাওয়া বদল করে আসি, ঠিক আছে? তো ভালো, নিশ্চয়ই ভালো। মার শরীর স্বাস্থ্যের কথা ভেবে নিজেদের একঘেয়েমি কাটাবার জন্য ট্যুর প্ল্যানিং। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেটা আগে করার কথা ছিল সেটা কিন্তু এড়িয়ে যাচ্ছে। সেটা কি? দর্শকরা প্রত্যেকে জানে যে মার যখন শরীর খারাপের একটা এপিসোড চলছিল পরের পর, তখন কিন্তু এই বাচ্চার বাবাই তোমার দর্শকদের কাছে বলেছিল মার শরীর মোটামুটি ঠিক হোক আর ছেলের পরীক্ষা শেষ হোক, তারপরই মাকে নিয়ে কলকাতায় যাব কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করাবার জন্য। ঠিক আছে? এটা নিশ্চয়ই তোমরা ভুলে যাওনি, তো আমার তো বেশ মনে আছে। তো সেই জায়গা থেকে সেই টপিকটা কিন্তু ধামাচাপা পড়তে শুরু করে দিয়েছে। আবার যদি দর্শকরা এটাকে তোলে, বারবার কমেন্টস করে, হয়তোবা তার কিছু একটা ক্লারিফিকেশান আসবে আমাদের কাছে, জানি না আসবে কিনা। কারণ এই বাচ্চার বাবা খুব ভালো ওভারলুক করতে পারে, অর্থাৎ যেটুকু কন্টেন্টের জন্য দরকার সেটুকু টেনে আনে, বাদ বাকি যেন দেখিনি শুনিনি জানি না এরকম একটা প্রিটেন্ড করতে থাকে। তো সে যাই হোক, তোমরা কি ভাববে বা তোমরা কি ভাবছো সেটা না ভেবে আমি বলি, আপাতত এই চেকিং ব্যাপারটা ধামাচাপা পড়লো, মানে এখন আর প্রয়োজন নেই। আবার যদি অসুস্থ হয় তো দেখা যাবে, আর যদি সত্যিকারের অসুস্থ হতো তাহলে মনে হয় বেচু এটা ভুলতে পারতো না, তাই না? যাই হোক, সে সত্য অসত্য সে তো ওপরওয়ালা জানে, আমরা শুধু দেখবো আর দেখে শুনে বলবো, এটুকুই। আর বেশি তো আমাদের বলার প্রয়োজন নেই। এইবার চলে আসি যে এই সমস্ত বিষয় যদি সরিয়ে রাখো, তো সামনে এখন আমাদের কি ফোকাসিং, বাইরে ঘুরতে যাওয়া। তো এইখানে বেচু প্রথমে এর আগে যতবার ঘুরতে গেছে বাসে গেছে সেটা আমরা দেখেছি, কিন্তু মাঝখানে একবার গাড়ি ড্রাইভ করে ঘুরতে গেছিলো, সেটা নিশ্চয়ই তোমাদের মানে বিস্তৃতিতে চলে যায়নি। গাড়ি ড্রাইভ করে ঘুরতে গেছিলো। এই গাড়িতে যাওয়ার জন্য এবং ড্রাইভিংয়ে সুবিধা করার জন্য, অর্থাৎ একটানা ড্রাইভ করতে হবে, তাতে সমস্যা হতে পারে, তার জন্য একজন সহচর হিসেবে বাচ্চার বাবা পাশের বাড়ি একই পাড়ার এক ভাইপোকে সঙ্গে করে নিয়ে গেছিল। মনে আছে নিশ্চয়ই তোমাদের। কারণ হাফ রাস্তা বাচ্চার বাবা ড্রাইভ করেছে, হাফ রাস্তা সেই ভাইপো ড্রাইভ করেছে। তার মানে এই বাচ্চার বাবাকে ওই ভাইপোকে পয়সা খরচ করে নিয়ে যেতে হয়েছিল, অর্থাৎ তার সমস্ত খরচ খরচা এই বাচ্চার বাবাকেই বিয়ার করতে হয়েছিল। হ্যাঁ, কী খরচ খরচা? যে রুমে ছিল বা যে তোমার একটা হোম স্টে টাইপ ছিল, তো সেটার মধ্যে তো রুম বলো, রুমের মধ্যে খাট বলো, সমস্ত কিছুই আর কি ওদের যতজন গেছিলো সেইরকমভাবেই অ্যারেঞ্জ করা ছিল, তাতে কোনো সমস্যা হয়নি। কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল, সেটা বেচুকেই, বাচ্চার বাবা যাই বলো না কেন, তাকেই বের করতে হয়েছে। কিন্তু তার পরিবর্তে যে এফর্টটা সেই ছেলেটি দিয়েছিল সেটা তো কিছু কম নয়। অত দূর রাস্তা ড্রাইভ করা সে হাফই বলো করেছে তো, কারণ বেচু যদি একা ড্রাইভ করতো তাহলে কিন্তু বেচুর পক্ষে যথেষ্ট টাফ হয়ে যেত। যাই হোক, তো সেইবার সেই ক্ষেত্রে সেই ব্যাপারটা ছিল, কিন্তু এইবার সেই জিনিসটা হচ্ছে না। অর্থাৎ এইবার আর সম্ভবত ভাইপোকে বলাও হয়নি, বা বললেও ভাইপো যেতে রাজি হয়নি। তো দুটো জিনিসই হতে পারে, ঠিক আছে? হয় বেচুরা বলেনি, নতুবা ভাইপো রাজি হয়নি, দুটোর একটা। কারণ বেচুরা বলেনি এই কারণেই না, এবার আর অন্য লোককে নিয়ে গিয়ে লাভ নেই, আমরা আমাদের মতো প্রাইভেসি মেনটেন করে ঘোরাঘুরি করবো, এটা হতে পারে। অথবা ওই ভাইপোর দিক দিয়ে যদি আমরা চিন্তা করি যে ভাইপোর হয়তো সেখানে গিয়ে সেরকম ভালো লাগেনি, তার জন্য সে টোটালি ডিনাই করে গেছে। দুটোর একটা, কিছু তো একটা হয়েছে, তাই না? তার জন্য এবার গাড়ি বাতিল। কারণ বেচুর বাবা তো ড্রাইভ করতে পারে না, তো সেক্ষেত্রে ড্রাইভ করতে পারে না মানে হয়তো ড্রাইভ করার মানে নিজের কেরামতিটা দেখায় না। যদি দেখায় তাহলে তো এই ছেলে তার ঘাড়েই সব চাপিয়ে দেবে, মানে অ্যাটলিস্ট বাড়ির তো তোমার পাহারাদার ছিলই, এবার না ড্রাইভার বানিয়ে দেয়। তার জন্য টোটালি বলে দেয় হয়তো আমার বয়স হয়েছে, আমার পক্ষে এত দূর ড্রাইভ করা সম্ভব নয়। সেক্ষেত্রে বেচু তো সব জিনিস বুঝে, তো এবার ঠিক করেছে কি না, বাসে যাবে। তো বাসের জন্য টিকিট কাটাকাটি হলো, তোমরা দেখতে পেলে, এই বাস ওই বাস সেই বাস, তো একরকম বাস টিকিট, একরকম বাস টিকিট কাটা হলো, ঠিক আছে? তো কাটা হলো। এইবার হোটেল তো আগে থেকেই বুক হয়ে গেছে, সেটা তো অ্যানাউন্স হয়ে গেছে আমাদের কাছে। তো প্যাকিং হচ্ছে, সুটকেস ট্রলি
তার মধ্যে প্যাকিং হলো, তা প্যাকিং হলো বাবুর আলাদা, এদের তিনজনের একসাথে, ভালো, খুবই ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্যাকিং হলো, কিন্তু বেচুর জামা কাপড় ঢোকাবার পর জানি না সুটকেসটা আটকাবে কিনা, তার জন্য বেচু আবার আলাদা কোনো ব্যাগ নেবে কিনা সেটাও হতে পারে। কারণ বেচু বলছে এটা ফ্যামিলি ট্যুর, এবার ফ্যামিলি ট্যুর মানে ফ্যামিলি মেম্বার ঠিক কতজন সেটা তো আমাদের ঠিক জানা নেই, সেই জন্য বলছি যে ফ্যামিলি ট্যুর বলেছে, বলেনি আমাদের 4 জনের ট্যুর, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক কিছুই ভাবনা চিন্তা করতে পারি, কারণ ভাবনা চিন্তার উপর কারো কিন্তু কোনো হাত নেই। তো তার সঙ্গে বেচু আরও একটা অ্যানাউন্স করেছে ছোট্ট করে, যে আমরা তো ওখানে যাচ্ছি, তোমরা দেখতে পাবে আমাদের সঙ্গে আরও একটা ফ্যামিলি যাচ্ছে, যাদের কেউ আমাদের দেখাবে। তো দেখা যাক, এটা নিশ্চয়ই সারপ্রাইজ। তো কি বা কারা ওখানে যেতে চলেছে দেখা যাক। কারণ এর আগে গেছিল সম্ভবত তোমার সোনারপুরের লোকজন, ঠিক আছে। তো এবারও কি তারা, বলা যায় না, কোনো কিছুই বলা যায় না, হতেও পারে। কারণ তারাই সাধারণত ওই ঘর অ্যারেঞ্জ করেছিল। তো এবারও কি তারা, আপাতত ওখানে গেলে বুঝতে পারা যাবে। তো এই যে বাসে যাচ্ছি, বাসে অনেক লোকের মধ্যে যাচ্ছি, এই ব্যাপারটা থেকে একটা কিউরিওসিটি তো সৃষ্টি করতে চাইছে বেচু, যে সবাই এখন আমাদের দিকে দৃষ্টি দাও, বাসে আমরা কজন উঠছি, বাসে আমাদের সঙ্গে কারা আছে, বা কে বা কারা, যদি এমন কাউকে খোঁজো যাকে তোমরা খুঁজতে পারো, হয়তো বা তাকে দেখা যেতেও পারে আবার নাও পারে, এরকম কিছু সিচুয়েশন বেচুর তরফ থেকে ক্রিয়েট করার চেষ্টা চলছে। অনলি ফর ভিউজ, এটা কিন্তু ভিউজের জন্য করা যেতেই পারে, এবং চেষ্টা তো বেচু করবেই। আরে ভাই, যে মানে সামান্যতম জিনিস হাত থেকে যেতে চায় না, সে এই সুযোগটা ছাড়বে বলে তোমাদের মনে হয়? তো যাই হোক, বেচু তো বেচুর মতো চেষ্টা করবে, কিন্তু বেচু একটা প্রমিস করেছিল আমাদের কিছুদিন আগে, যে কিছু রেকর্ডিং, কিছু ক্লিপিং, কিছু কল রেকর্ডিং নিত্যদিন আমাদের সামনে আসবে, এবং আমরা সেগুলো দেখে এন্টারটেইন হব। তো সেই জিনিসটা যে বেচু আর আনছে না, বেচু আর দেখাচ্ছে না, বা বেচু দেখাবে না, এইটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা কিন্তু বেচু তার ভিডিও মারফত এসে আমাদের জানায়নি। একবার যদি মানুষ কোনো কিছু জানাবো বলে বা এটা করব বলে, তাহলে যদি সেটা না করে বা না জানায়, তার তো উচিত পরের কোনো ব্লগিংয়ে বা ভিডিও এসে সেটাকে ক্লিয়ার করা। ভাই, এই জন্য আমি যেটা তোমাদের বলেছিলাম সেটা আমি করতে পারছি না, বা এটার পেছনে এই কারণ, বা আমি আগে যেটা বলেছিলাম এখন আমি সেটা করতে পারছি না। তো এইরকম ভদ্রতাটুকু আমরা বেচুর কাছ থেকে পাই না। সে বলে বেরিয়ে যায়, কিন্তু জিনিসটা হলো কি হলো না সে জানছে, কিন্তু দর্শকদের ক্লারিফাই করাতে চাইছে না, বা দর্শকদের এসে নিজের ক্লারিফিকেশন দিতে চাইছে না। কেন চাইছে না? কারণ আমরা তো পরিষ্কার অপেক্ষা করে আছি। কেন আসছে না? কেন তোমরা কি অপেক্ষা করে আছো? আমি কিন্তু আছি। কারণ দেখো, কেউ যদি কিছু গোপন জিনিস দেখাতে চায় এবং দেখালে তার কোনো ক্ষতি হবে না বলে, তাহলে কেন আমরা দেখতে চাইবো না, তাই না? এখন যদি পেছন থেকে কেউ বকা দেয়, ঝকা দেয় বা বারণ করে, এবং সেটা বেচু শোনে, তো সেটাও এসে আমাদের জানা। তো আমরা তো যা কিছু জানতে বা শুনতে বেচুর মুখ থেকে চাই, আদার্স কারো থেকে তো চাই না। কারণ আমরা ফার্স্ট কাকে চিনি? বেচু অ্যান্ড বেচুর চ্যানেলকে চিনি। তো তাকেই আমরা দেখবো। বাদবাকি যারা বেচুর নাম ভাঙিয়ে খাচ্ছে, বা বেচুর মাথার উপর হাঁকছে, বা বেচুকে গাইড করছে, তাদের তো আমার দেখার প্রয়োজন নেই, কারণ তাদের আমরা চিনিও না, তাদের আমরা জানিও না। তারা যদি বেচুর লিগাল টিমের কেউ হয়ও, সেটা বেচুর ব্যাপার, আমাদের কোনো ব্যাপার না। আশা করি বোঝাতে পারছি। তো সেটাই বললাম। তো সেরকম কোনো ক্লারিফিকেশন বেচুর কাছ থেকে আসেনি। দেখো, আমি কিন্তু এখন রোজই বেচুর কাছ থেকে ক্লারিফিকেশন চাইছি, কিন্তু সেটার কোনো ব্যাপারে বেচু পাত্তা দিচ্ছে না। আমার দর্শক বন্ধুরাও বলছে ক্লারিফিকেশন পাবে না, ও ক্লারিফিকেশন দেবে না, তুমি বৃথাই এগুলো বলছো। এখন দেখছি ওরা আমার থেকে বেচুকে বেশি চেনে। যাই হোক, তবু আশায় বাঁচে চাষা, সেইরকম মতো। যদিও আমি জন্মসূত্রে চাষা নই, মানে চাষি নই, তো অ্যাটলিস্ট বেচুরা তো সেরকম জন্মসূত্রে ওই রকমই চাষি ফ্যামিলি থেকেই এসেছে। তো অ্যাটলিস্ট তাদের কাছ থেকে এই ব্যবহারটা আমি অন্তত আশা করিনি, ঠিক আছে। তো এটুকুই বলার ছিল। আর বাদবাকি তোমরা বেচুর ব্লগিং বা আমার ভিডিও সবে মানে এই দু জায়গা থেকে মোটামুটি খবর পেয়ে যাবে। আপাতত যাওয়ার জন্য রেডি হয়েছে। সামনের ব্লগিংয়ে হয়তো যাত্রা শুরু আমরা দেখতে পাবো, তারপরে যাত্রা চলবে আমরা দেখতে পাবো, তারপর যাত্রা শেষ হবে বা শেষ যাত্রাপালাটাও আমরা দেখতে পাবো। তো দেখা যাক কতটা এটা ড্রামাটিক ওয়েতে বেচু সাজাতে পারে, এবং কতটা সুন্দরভাবে দীঘার জগন্নাথ মন্দিরকে আমাদের সামনে প্লেস করতে পারে, দেখা যাক। কারণ লাইভে তো আমরা জগন্নাথ মন্দিরের উদ্বোধন, পুজো সমস্তই দেখেছি। বাদবাকি বেচুর ক্রেডিট। নেক্সট তোমার যে দেখানোটা, সেটা বেচু কতটা পারফেক্টলি আমাদের সামনে তুলে ধরতে পারে। সঙ্গে নিজের লাইফস্টাইলটাও দীঘাতে কীভাবে এনজয় করছে, কিভাবে কাদের সঙ্গে গেছে, কিভাবে দীঘাটাকে আবার নতুন করে এক্সপ্লোর করছে। কারণ দীঘা তো অনেকবার হলো, অনেক স্মৃতি জড়িয়ে দীঘাতে, তাই বারবার সেখানে যাই আর ফিরে ফিরে দিনগুলো মনে করতে চাই। তো এটুকুই বলার ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে আবার আসবো। তোমাদের মূল্যবান কমেন্টস তোমরা আমার কমেন্টস বক্সে দিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।